গরমের ধূসর পড়ন্ত বিকেলে যখন আকাশ কালো করে মেঘ আসে, তখন ছোটবেলার বিকেলে মেঘ মাথায় করে আম কুড়ানোর কথা মনে পড়ে। কোনো কোনো দিন তো কয়েক ঝুড়ি আম কুড়িয়ে নিয়ে আসতাম বাড়িতে, আর সেই আম দিয়ে তৈরি হতো নানা রকমের আচার। গ্রীষ্মের দুপুরে সেই টাটকা আচারের স্বাদ কে ভুলতে পারে। বাড়ির গাছে ধরে থাকা সেই কাঁচা আম দিয়ে আজ একটা বেশ সহজ আচার বানানোর কথা মাথায় এলো। মজা হলো, এই আচার বানাতে রোজ রোজ রোদ্দুরে দেওয়ার দরকার নেই। ঝাল মিষ্টি এই আচার নানা নামে পরিচিত। কেউ বলে আমের মিষ্টি আচার, আবার কেউ বলে বার্মিশ আচার। প্রথমে আমগুলো ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেবে। খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝারি সাইজ করে কেটে নেবে। আমরা এরকম গোল গোল করে কাটছি, তোমরা চাইলে লম্বা করে কাটতে পারো। খুব বড় করে কাটলে আম সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, আবার খুব ছোট করে কাটলে আমের আচারের পিসগুলো একদম ছোট ছোট হয়ে যাবে। আম কাটা হয়ে গেলে আমের আটিগুলো এইভাবে বের করে দেবে। বুঝতেই পারছো, আম একদম কাঁচা না হলে এই আচারটা বানানো একটু অসুবিধে। তাই তোমরা বাজার থেকে কাঁচা আম কেনার সময় সেটা ভালো করে খেয়াল রেখো। আমের আটিগুলো ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রে আমের টুকরোগুলো রেখে তার মধ্যে 2 কাপ চিনি দিয়ে দেবে, আর একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো রেস্ট করতে দেবে। দেখবে 1 ঘন্টা পর পাত্রে অনেকটা জল ছেড়েছে। এবার একটা বড় মাপের প্যান বা কড়াই গরম করে নেবে, আর আমের পুরো মিশ্রণটা তার মধ্যে দিয়ে দেবে। একদম কম আঁচে বসিয়ে দেবে, আর মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেবে, যাতে আম তলায় ধরে না যায়। যতক্ষণ পর্যন্ত না জল শুকিয়ে যাচ্ছে আর আম অর্ধ স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধিমে আঁচে বসিয়ে রাখবে। রঙের জন্য 1/4 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। কাজ প্রায় শেষ। এবার যতক্ষণে আম সেদ্ধ হচ্ছে ততক্ষণে আচারের মশলাটা বানিয়ে ফেলি। একটা প্যান বা কড়াই হালকা গরম করে নিয়ে তার মধ্যে দেবে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 2টো শুকনো লাল লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ কালো জিরে। এবার ভালো করে নেড়ে ভাজতে থাকবে। যখন হালকা সোনালি রং ধরবে আর সুগন্ধ ছড়াতে শুরু করবে, তখন প্যান থেকে অন্য একটা জায়গায় নামিয়ে নেবে আর ঠান্ডা করতে দেবে। গোটা মশলা ঠান্ডা হয়ে গেলে একটা হামানদিস্তাতে গুঁড়িয়ে নেবে। হামানদিস্তা না থাকলে শিলনোড়া ব্যবহার করতে পারো। মশলাগুলো একটু গোটা গোটা যেন থাকে। মিক্সার গ্রাইন্ডারে গুঁড়লে পালস মোডে গুঁড়িয়ে নিতে পারো, তবে বলবো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার না করাই ভালো। আচারের জল শুকিয়ে অর্ধেক হয়ে গেলে 1 চিমটে সিন্ধুক নুন দিয়ে দেবে, আর তারপর গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবে। দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেবে। তোমরা যদি আচারটা বেশি পরিমাণে বানাতে চাও, তাহলে আম, চিনি আর মশলার পরিমাণটাও সেই অনুপাতে বাড়িয়ে নিও। আচারে জল শুকিয়ে যখন জেলির মতো হয়ে আসবে, তখন গ্যাস থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঠান্ডা করতে দেবে। আচারটা তোমরা অনেকদিন রেখে খেতে পারবে। কেবল মাঝে মাঝে
অল্প একটু রোদ্দুরে রেখে গরম করে নেবে। আচার যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা পরিষ্কার এয়ারটাইট পাত্রে ট্রান্সফার করে দেবে। তোমরা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।